আল কোরআন বাংলা অর্থ। আমরা এখন পড়ব সূরা আল কাহফ বাংলা অর্থ। তো চলুন আমরা শুরু করি আরও একটি সূরা আল কাহফের বাংলা অর্থ কোরআন শরীফ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা আল কাহফ মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 110 আর রুকু রয়েছে 12টি। এই সূরা আয়াত রয়েছে 110টি। ইনশাল্লাহ আপনাদেরকে 110টি আয়াত আমরা ইনশাল্লাহ শোনাবো। প্রশংসা আল্লাহর, যিনি স্বীয় বান্দার প্রতি কিতাব নাজিল করলেন এবং তাতে তিনি কোনো বক্রতা রাখেননি, বরং একে সুদৃঢ় করেছেন যেন তারা কঠিন আযাবের ভয় প্রদর্শন করে এবং সুসংবাদ দেয় যে মুমিনরা যারা নেক আমল করে তাদের জন্য উত্তম পাওনা রয়েছে, তাতে তারা চিরস্থায়ী হবে। আর সতর্ক করবে তাদেরকে যারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন। এটি না তাদের জানা আছে আর না পিতৃপুরুষ জানা ছিল। তাদের মুখ নিঃসৃত বাক্য কি মারাত্মক! তারা তো কেবল মিথ্যাই বলে থাকে। সম্ভবত আপনি তাদের পিছনে পিছনে আপনার নিজের জীবনকে শেষ করবেন যদি তারা এই কথা বিশ্বাস না করে। জমিনে যা কিছু আছে আমি তার জন্য শোভা করেছি, যেন আমি তাদের মাঝে কর্মকে শ্রেষ্ঠ তা পরীক্ষা করতে পারি, আর তার উপর সকল বস্তুকে শূন্য ময়দানে পরিণত করব। আপনি কি গুহার অধিবাসী ও রাকিম অধিবাসীদের আমার বিস্ময়কর নিদর্শন বলে মনে করেন? যখন যুবকরা গুহায় গিয়ে বলল, হে আমার রব, তোমার থেকে আমাদেরকে অনুগ্রহ দাও, আমাদের কার্য যথাযথ হওয়ার ব্যবস্থা করো। অতঃপর আমি তাদেরকে কয়েক বছর পর্যন্ত গুহায় ঘুমন্ত অবস্থায় রাখলাম। অতঃপর তাদেরকে জাগালাম, যেন জানি যে দুদলের মধ্যে কে অবস্থানকাল নির্ণয় করতে সমর্থ হয়। আপনার কাছে তাদের বর্ণনা যথাযথ দিচ্ছি। তারা ছিল যুবক, রবের প্রতি বিশ্বাসী। তাদের হেদায়েত বৃদ্ধি করলাম, তাদের মন শক্ত করলাম। তারা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের রব আসমান জমিনের রব, আর কখনো তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ আহ্বান করব না। করলে অত্যন্ত গর্হিত হব। এরা তো আমাদেরই জাতি। এরা তাকে ছেড়ে বহু ইলাহ বানিয়েছে। কেন তারা সুস্পষ্ট প্রমাণ আনে না? তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে? যখন তাদের ও আল্লাহ ছাড়া অন্য ইলাহ থেকে ভিন্ন হয়েছে, তখন গুহায় আশ্রয় লও। রব তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্মকে সহায়ক করবেন। আর উদয়কালে সূর্যকে তাদের গুহা থেকে ডান দিকে হেলতে দেখবে, এবং যখন অস্ত যায় তখন তা তাদেরকে বাম দিক দিয়ে অতিক্রম করে, অথচ তারা সেই গুহায় প্রশান্ত স্থানে থাকে। এটি আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েতপ্রাপ্ত হয়। যাকে তিনি বিপদগামী করেন সে তার পথ প্রদর্শক অভিভাবক পাবে না। তাদেরকে দেখলে জাগ্রত মনে করবেন, অথচ তারা ছিল নিদ্রিত। আর তাদেরকে আমি পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটিকে সামনে পদদ্বয় গুহার মুখের দিকে প্রসারিত ছিল। আপনি যদি দেখতেন তবে পলায়ন করতেন, আর তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হতেন। এইভাবে জাগালাম যেন তারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্য হতে একজন বলল, তোমরা কতকাল এখানে ছিলে? বলল, আমরা একদিন বা কিছু সময়। কেউ বলল, তোমাদের রবই তোমাদের অবস্থানকাল সম্পর্কে ভালো জানেন। এখন তোমরা একজনকে এই মুদ্রা নিয়ে নগরে প্রেরণ করো, যেন সে যাচাই করে দেখে আমাদের জন্য উত্তম খাদ্য নিয়ে আসে, এবং সে যেন সুকৌশলে কাজ করে, আর কাকেও যেন তোমাদের ব্যাপারে না জানায়। তোমাদের ব্যাপারে জানালে হত্যা করবে বা মুরতাদ বানাবে। এমন ঘটলে তোমরা সফল হতে পারবে না।
আর এইভাবে তাদেরকে প্রকাশ করলাম যেন তারা বুঝতে পারে যে আল্লাহ প্রতিশ্রুতি সত্য, কেয়ামত সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তারা যখন পরস্পর বিবাদে লিপ্ত তখন বলল, তাদের উপর সৌধ নির্মাণ করে দাও, তাদের রবই তাদের ব্যাপারে ভালো জানেন। যারা ওই ব্যাপারে জয় হলো বলল, অবশ্যই আমরা তাদের পাশে মসজিদ বানাবো। তাদের মধ্যে কেউ কেউ বলল, তারা 3 জন ছিল, চতুর্থ হলো তাদের কুকুর। কেউ বলল তারা ছিল 5 জন, ষষ্ঠ হলো কুকুর, অদৃশ্য পাথর নিক্ষেপের মতো। কেউ বলবে 7 জন, অষ্টম হলো তাদের বন্ধু কুকুর। বলুন, রবি কেবলমাত্র তাদের সংখ্যা ভালোই জানেন। আমরা শুনছি সূরা কাহফ কোরআন শরীফ থেকে বাংলা অর্থ। তাদের সংখ্যা অতি কম লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে তর্ক করবে না, তাদের কাউকে প্রশ্নও করবে না, আর কোনো ব্যাপারেই বলবে না যে আমি তা আগামীকাল করব। তবে আল্লাহ ইচ্ছা করলে ভুলে গেলে আপনার রবকে স্মরণ করে বলুন, সম্ভবত আমার রব আমাকে এর চেয়ে অধিক নিকটতর পথ প্রদর্শন করবেন। তারা তাদের গুহায় 300 এবং আরও 900 বছর পর্যন্ত অবস্থান করেছিল। তারা তাদের গুহায় 300 এবং আরও 9 বছর পর্যন্ত অবস্থান করেছিল। বলুন, তাদের অবস্থান আল্লাহর সম্যক অবগত। আল্লাহ ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান একমাত্র তারই। কত সুন্দর স্রষ্টা ও শ্রোতা, তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তিনি কাকেও স্বীয় কর্তৃত্ব অংশীদার বানান না। আপনার রবের কিতাবের প্রত্যদেশ পাঠ করেন, তাদেরকে শ্রবণ করান। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, তাকে ছাড়া কোনো আশ্রয় পাবেন না। আপনি নিজেকে তাদের সঙ্গে ধৈর্য সহকারে রাখুন, যাতে যারা ইবাদত করে নিজেদের রবের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যা আর পার্থিব জীবনে শোবার চেয়ে তাদের থেকে দৃষ্টি ফেরাবেন না। যারা মনকে আমার স্মরণ থেকে গাফেল করেছি, যে প্রবৃত্তির অনুসরণ করে যার কার্যসীমার বাইরে তার আনুগত্য করবে না। বলুন, সত্য দিন হলো তোমার রবের। সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক কিংবা যার ইচ্ছা কুফরি করুক, নিশ্চয়ই আমি জালিমদের জন্য অগ্নি তৈরি করে রেখেছি, যার তাঁবু তাদেরকে ঘিরে রাখবে। তারা পানীয় চাইলে গলিত তামার মতো পানি দেয়া হবে, যা মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট সে পানীয়, কতই না খারাপ সে আবাস। নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের ভালো কাজের প্রতিদান বিনষ্ট করি না। তাদের জন্য রয়েছে অনন্তকাল বসবাসের উপযোগী জান্নাত, যার পাদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা সদা প্রবাহিত। তাদেরকে সোনা কঙ্কার পরানো হবে এবং পরিধান করবে সবুজ সূক্ষ্ম মোটা রেশমি বস্ত্র। পরে তারা সুসজ্জিত ও পালঙ্কের উপর উপবেশন করবে। কতই না সুন্দর প্রতিদান, সুখময় নিকেতন। আর আপনি তাদেরকে 2 ব্যক্তির উপমা প্রদান করুন। একজনকে আমি 2টি আঙ্গুর বাগান দিলাম, এই 2টিতে খেজুর গাছ দিয়ে বেষ্টন করলাম, উভয়ের মধ্যে শস্য প্রদান করলাম, উভয় বাগানে ফল প্রদান করলো, ত্রুটি করেনি। আর তার ফাঁকে ফাঁকে নহর প্রবাহিত করলাম। এবং তার আরও বহু সম্পদ ছিল। কথায় কথায় সে তার সঙ্গীকে বলল, তোমার চেয়ে আমি সম্পদশালী ও জনবলে শ্রেষ্ঠ। আমরা সূরা কাহফ পড়ছি, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কাহফ কোরআন শরীফ থেকে। যে জালিম অবস্থানে বাগানে প্রবেশ করে বলল, আমার ধারণা এটি ধ্বংস হবে না, আর আমি কিয়ামত হবার ধারণাও করি না। আর যদি আমাকে কখনো রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তবে সেখানে তদপেক্ষা উত্তম স্থানই পাব। তার বন্ধু তাকে বলল, তাকে কি তুমি অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি হতে
পরে শুক্র হতে সৃষ্টি করেছেন এবং পরে তোমাকে মানুষ বানিয়েছেন। কিন্তু আল্লাহই আমার রব, কাকেও আমি রবের সাথে শরিক করি না। আর তুমি উদ্যানে প্রবেশ করে কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়ে থাক। আল্লাহর শক্তি আসল শক্তি। যদি আমাকে ধনে জলে তোমার অপেক্ষা কম দেখেছ, হয়তো তোমার রব তোমার উদ্যান অপেক্ষা ভালো কিছু আমাকে দিবেন, আর তাতে আসমানি বালা পাঠাবেন, যেন তা উদ্ভিদ শূন্য হয় বা তার পানি অন্তর্নিহিত হবে, যা চাইলেও পারবে না। পরে তার সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হলো, তাতে ব্যয়ের জন্য সে আক্ষেপ করল আর তা মঞ্চে পড়ে রইল। তখন সে বলতে লাগলো, হায়, যদি আমি রবের শরিক না করতাম, আর তার পক্ষে আল্লাহ ছাড়া অন্য সাহায্যকারী দলও ছিল না, যে নিজেও প্রতিকার করতে পারেনি। সেখানে সাহায্য তো একমাত্র আল্লাহরই, পুণ্য ও পরিণাম দানে তিনিই শ্রেষ্ঠ। আপনি তাদের নিকট পার্থিব উদাহরণ প্রদান করুন, যেমন পানি যা আমি আকাশ হতে বর্ষণ করি, তা দ্বারা ভূমির উদ্ভিদ ঘন হয়ে উদ্গত হয়। পরে শুকিয়ে এমন চূর্ণ হয় যে বাতাস তা উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্বশক্তিমান। ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। স্থায়ী নেক কাজ আপনার রবের নিকট প্রতিদান প্রাপ্তির দিক দিয়ে এবং আশার দিক দিয়ে শ্রেষ্ঠ। যেদিন পর্বতকে সঞ্চালিত করব, ভূমিকে উন্মুক্ত দেখব, সকলকে একত্র করব, কাউকে ছাড়ব না, তাদেরকে আপনার রবের নিকট সারিবদ্ধ পেশ করা হবে। আমার কাছে তো আসলে যেরূপ প্রথম সৃষ্টি করেছিলাম। আমরা শুনছি সূরা কাহফ। অথচ তোমরা মনে করতে যে প্রতিশ্রুতির সময় নির্দিষ্ট করব না এবং আমলনামা রাখা হবে। আপনি পাপীদের আতঙ্কগ্রস্ত দেখবেন, তারা বলবে, হায় আফসোস আমাদের জন্য, এটি কেমন আমলনামা, এদের ছোট বড় কিছুই তো হিসাব ছাড়া নেই। তাদের কৃতকর্ম তারা হাজির পাবে। আমার রব কারো প্রতি জুলুম করেন না। আর যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে জিন ছিল, সে অমান্য করলো তার রবের নির্দেশ। তোমরাও কি আমাকে ছেড়ে তাকে ও তার সন্তানকে বন্ধু বানাবে, অথচ তারা তোমাদের শত্রু? এটা জালিমের জন্য নিকৃষ্ট বিনিময়। আসমান জমিনের সৃষ্টকালে তাদেরকে আহ্বান করিনি, না তাদের সৃষ্টিকালে। আর আমি এমন নয় যে ভ্রাত্যদেরকে সাহায্যকারী বানাবো। সেদিন বলবে, তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা সাড়া দিবে না। তাদের মধ্যে অন্তরায় সৃষ্টি করব। পাপীরা যখন আগুন দেখবে, তখন মনে করবে তাদেরকে তাতে পড়তেই হবে, বাঁচার পথ পাবে না। আমি এই কোরআন মানুষের জন্য উপমা দ্বারা বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ে ঝগড়াটে। মানুষকে ঈমান আনা ও তাদের রবের কাছে ক্ষমা চাওয়া হতে বিরত রাখে কেবল এইটি যে, যখন তাদের কাছে হিদায়াত আসে তখন তাদের সাথেও পূর্ববর্তীদের মতো আচরণ করুক, অথবা তাদের প্রতি সরাসরি আযাব অবতীর্ণ হোক। আমি কেবল রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করি। সত্যকে ব্যর্থ করার জন্য কাফেররা অযথায় বিতর্কে লিপ্ত হয়, অথচ আমার আয়াত ও সতর্কতার বিষয়কে তারা বিরূপ বিষয় বানিয়েছে। তার চেয়ে বড় জালিম কে থাকে? রবের আয়াত স্মরণ করাকে সে মুখ ফিরিয়ে নেয় এবং কৃতকর্ম ভুলে যায়
আমি তাদের মনে আবরণ দিয়ে রেখেছি এবং কানে বধিরতাও দিয়েছি, যেন তা কোরআন না বুঝে। আর আমি যদি তাদের স্বপথে আহ্বান করেন তবে তারা কখনোই আসবে না। রব ক্ষমাশীল, দয়ালু, কৃতকর্মের জন্য পাকড়াও করলে চাইলে শাস্তি ত্বরান্বিত করতেন। বরং আল্লাহর জন্য নির্দিষ্ট কাল আছে, যা থেকে তারা কখনো লুকানোর জায়গা পাবে না। ইনশাল্লাহ আমরা পড়ছি সূরা কাহফ থেকে, কোরআন শরীফের সূরা কাহফ সূরার আমরা কোরআন শরীফের সূরা কাহফ থেকে পড়ছি। আয়াত নাম্বার হচ্ছে 59। আর জনপদকে জুলুমের কারণে ধ্বংস করেছি এবং ধ্বংসের জন্য কাল নির্ধারণ করেছি। আর যখন মুসা যুবককে বলল, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত থামব না বা যুগ যুগ ধরে চলতে থাকব, চলতে চলতে উভয়ের মিলনস্থলে পৌঁছালে মাছের কথা ভুলে গেল এবং তা সমুদ্রের সুড়ঙ্গ পথ চলে গেল। অতঃপর অগ্রসর হলে মুসা যুবককে বলল, প্রাতরাশ আনো, আমরা এই সফর ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরে বিশ্রাম করছিলাম তখন মাছের কথা আমরা ভুলেই গিয়েছিলাম। শয়তানই তাদেরকে তা ভুলিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রের পথ ধরে চলে গেল। মুসা বলল, তাই তো চাচ্ছি। তাই তারা পদচিহ্ন ধার ফিরে চলল। তারপর তারা এক বান্দাকে পেল, যাকে আমার অনুগ্রহ প্রদান করেছি। আমার পক্ষ হতে তাকে শিক্ষা দিয়েছি এক বিশেষ জ্ঞান। মুসা তাকে বলল, আপনি কি আপনার অনুগামী হব তা আমাকে শিখাবেন বা শিখিয়েছেন? বলল, আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না, আর যা তোমার জ্ঞানায়ত্ত নয় তাতে ধৈর্য ধরবে কিভাবে? মুসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন, আপনার নির্দেশ অমান্য করব না। বলল, অনুগমন করলে কোনো বিষয় আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি তা বলে দেই। অতঃপর তারা উভয়ে চলল। যখন নৌকায় উঠল তখন সে ছিদ্র করে দিল। মুসা বলল, আপনি কি নৌকাটিকে এই জন্য ছিদ্র করলেন যে এর আরোহীরা ডুবিয়ে দিবেন? নিঃসন্দেহে গুরুতর অন্যায় কাজ করেছেন। বলল, আমি কি বলিনি তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না? মুসা বলল, ভুলের জন্য আমাকে ধরবেন না, আমার ব্যাপারে কঠোর হবেন না। পুনরায় উভয়ে চলতে লাগলো। যখন একটি বালকের সঙ্গে সাক্ষাৎ হয় তখন সে তাকে হত্যা করে বলল, নিষ্পাপ একটি জীবনকে হত্যা করলেন, এত অন্যায় করলেন। তিনি বললেন, আমি কি বলিনি আপনি কিছুতেই ধৈর্য রক্ষায় সক্ষম হবেন না? তিনি বললেন, আর যদি আপনাকে প্রশ্ন করি তবে আমাকে সঙ্গে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনার নিকট আমার এই শেষ ওরজ। অতঃপর তারা উভয়ে চলতে চলতে এক জনপদে এসে খাদ্য চাইল। তারা তাদের আতিথ্য অস্বীকার করল। তারা দেখল একটি প্রাচীর ধসে পড়ে উপক্রম হয়েছে। তিনি খিজির তা সোজা করে দিলেন। মুসা বলল, ইচ্ছা করলে আপনি পারিশ্রমিক নিতে পারতেন। তিনি বললেন, আমাদের মধ্যে এটাই শেষ, তবে যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি তার রহস্য আপনাকে জানাবো। যাই হোক, নৌকাটি ছিল কতিপয় মিসকিনের, তারা সমুদ্রে কাজ করত। আমি তাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি, কেননা ওখানকার রাজা জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিত। আর বালকটির মাতা পিতা মুমিন ছিল। আমার আশঙ্কা হলো যে সে তার অবাধ্য ও কুফরি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করবে। সুতরাং আমি চাই যে তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন এক পবিত্র, দয়ালু ও নেক সন্তান দিবেন। আর ওই প্রাচীরটি ছিল শহরের অধিবাসী দুই এতিম কিশোরের, এবং ওই প্রাচীরের নিচে গুপ্তধন প্রথিত ছিল। আর তাদের পিতা একজন ভালো লোক ছিল।
আপনার রব চাইলেন যে তারা যৌবনে পদার্পণ করুক, আর রবের দয়ায় তারা তাদের সেই গুপ্তধন বের করুক, আর আমি আপনার ইচ্ছায় এই কাজ করিনি। যে বিষয়ে ধৈর্য আপনার ছিল না তার রহস্য এটাই। আর তারা এটাকে জুলকারাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এই ব্যাপারে, আমি তোমাদেরকে বলবো। নিশ্চয়ই আমি তাকে জমিনে অধিপতি প্রদান করেছি এবং তাকে শতাধিক উপকরণ দিয়েছি। অতঃপর সে অন্য এক পথ ধরল। এমনকি যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সেই স্থানে সূর্যকে কালো পানিতে ডুবতে দেখল এবং সেখানে এক জাতিকে পেল। বললাম, হে জুলকারাইন, হয়তো তাদেরকে শাস্তি দাও, নতুবা তাদের সাথে সৎ ব্যবহার করো। সে বলল, অচিরেই জালিমের শাস্তি দিব। তারপর সে তার রবের কাছে প্রত্যাবর্তিত হবে, তিনি তাকে কঠোর শাস্তি দিবেন। আমরা পড়ছি সূরা কাহফ, এটা কোরআন শরীফের সূরা কাহফের অর্থ। আর যে মুমিন ও সৎকর্মশীল তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, এবং তার সাথে নম্র কথা বলবো। তারপরে সে অন্য পথ ধরল। এমনকি যখন সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল, তখন সে ওকে এমন জাতির উপর উদীয়মান দেখালো যাদের জন্য সূর্যতাপ অনন্তরায় করেনি। এটাই তো প্রকৃত ঘটনা। তার বৃত্তান্ত আমার আয়ত্তে। পরে সে অন্য পথ ধরল। অবশেষে সে যখন দুই পাহাড়ের মাঝে পৌঁছল, তখন সেখানে এমন এক সম্প্রদায় দেখা পেল যারা কোনো কথাই বুঝতে পারত না। তারা বলল, হে জুলকারাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে। আপনারা কি আমরা কর দিব যে আমাদেরও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। সে বলল, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। আমাকে তোমার শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের মাঝে প্রাচীর করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন দু পর্বতের ফাঁকা জায়গায় পূর্ণ হলো, তখন সে বলল, তোমরা এতে তাপ দাও। তখন তা চরম গরম হলো। এখন সে বলল, তামা আনো, তাতে ঢালবো। তারা তার উপর আহরণ করতে পারেনি আর ভেদও করতে পারেনি। সে বলল, এটি আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। প্রতিপালকের ওয়াদা যখন পূর্ণ হবে, তখন তিনি এটি চূর্ণ করবেন। আমার প্রতিপালকের ওয়াদা সত্য। আর যেদিন একদল অন্য দলের উপর ঢেউয়ের ন্যায় পতিত হবে এবং সিংহায় ফু দেওয়া হবে, তারপর আমি তাদের সকলকে একত্রিত করব এবং আমি সেই দিন কাফেরদের জন্য জাহান্নামকে সামনে আনব। যাদের চক্ষু আমার আয়াতের প্রতি অন্ধ ছিল এবং তারা শুনতে অক্ষম ছিল, তারা এরপরও কি কাফেররা মনে করে তারা আমাকে ছাড়া আমার বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করবে? আমি তো কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে আপ্যায়নের জন্য। আপনি তাদেরকে বলুন, আমি কি তোমাদেরকে কর্ম ক্ষতিগ্রস্তদের খবর দিব? তারা ওই সব লোকেদের যাদের সকল প্রচেষ্টা পার্থিব জীবনে ব্যর্থ ছিল, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে। তারা এমন লোক যারা রবের নির্দেশনাবলী ও তাদের সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের যাবতীয় কর্ম নষ্ট করেছে। কিয়ামতের দিন তাদের আমলের জন্য কোনো ওজনই প্রতিষ্ঠিত করব না। এই জাহান্নামই হবে তাদের প্রাপ্য, কেননা তারা কুফরি করেছিল এবং তারা আমার আয়াতসমূহ রাসূলদেরকে উপহাস বিষয় হিসেবে গ্রহণ করেছে। নিশ্চয়ই মুমিন ও সৎকর্মশীলদের অতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস, আর তারা সেখানে চিরদিন থাকবে। সেখান থেকে তারা স্থানান্তর কামনা করবে না। আপনি বলুন, রবের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়, তবে নিঃসন্দেহে আমার রবের কথা শেষ হবার পূর্বে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। যদি এইরূপ আরও একটি সমুদ্র সাহায্যের জন্য আনয়ন করি, বলুন, আমি তো তোমাদের ন্যায় মানুষ। আমার কাছে ওহী হয় যে
তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব যে ব্যক্তি সাক্ষাৎ লাভের আশা পোষণ করে তার রবের, সে যেন সৎকর্ম করতে থাকে এবং তার রবের ইবাদতকে কাকেও অংশীদার না বানায়। ইনশাআল্লাহ আমরা সূরাটি পরে শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো সূরাতে।